नमस्कार আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই নতুন বছর, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। সামনে 1432 সাল, তো নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা সবাইকে। তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, বেশ কিছু রাশিফল নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। তো আজকের যে রাশিফলটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি। 1432 সালে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 সাল বাংলার কেমন যেতে চলেছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং স্ক্রিনে নাম্বার আছে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে এই যে নতুন বছর অলরেডি শনিদেব শিফট করেছেন মার্চ মাসে। আপনারা অনেকেই শুনেছেন মার্চ মাসে 29 তারিখ শনিদেব শিফট করেছেন, শিফট করে মীন রাশিতে পদার্পণ করেছেন। এরপরে এখনও 3টে প্ল্যানেট শিফট করতে বাকি আছে। নতুন বছরে শিফট করবে, বৃহস্পতি শিফট করবে, বৃহস্পতি শিফট করে আপনার চলে আসবে মিথুন, বৃষ রাশিতে আছে, মিথুন রাশিতে আসবে বৃহস্পতি। রাহু শিফট করবে, কেতু শিফট করবে। তো এই যে টোটাল যে এতগুলো বড় বড় প্ল্যানেট যে শিফট করছে, সেই জায়গা থেকে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে প্রত্যেকটা রাশির ওপরে, কিন্তু নতুন বছরে পড়তে যাচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে নতুন বছর? তুলা রাশির ক্ষেত্রে বছরের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শনিদেব বসে আছে 6th-এ, 6 নম্বর ঘরে বসে আছে। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব বসে আছে 6 নম্বর ঘরে। এরপরে এখনও শিফট করতে বাকি আছে। রাহু যাবে আপনার 5 নম্বর ঘরে যাবে রাহু, আপনার রাশির পঞ্চম হাউসে যাবে রাহু, এবং আপনার রাশির সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আপনার রাশির ভাগ্যস্থানে যেতে চলেছে বৃহস্পতি। আপনার রাশির ভাগ্যস্থানে যেতে চলেছে বৃহস্পতি। এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক, আমার হিসেব অনুযায়ী আপনাদের জন্য খুব ভালো একটা দিক। যেহেতু আপনার রাশির 9th হাউস মানে হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যস্থান মানে হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো সেখান থেকে সে যতদিন বাঁচবে তার লাইফের প্রত্যেকটা পার্ট আছে, তার এডুকেশান আছে, তার কর্মজীবন আছে, তার ম্যারেজ লাইফ আছে, তার প্রমোশন আছে, প্রত্যেকটা এগুলো হচ্ছে লাইফের এক একটা পার্ট। ভাগ্যস্থান যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা তার শুভত্ব পাবেন। এবার নতুন বছরে কিন্তু আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আসছে, সেই জায়গা থেকে ভাগ্যের যে আনুকূল্য বা ভাগ্যের যে সাপোর্টের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন নতুন বছরে। এরপরে আরেকটা যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের 5th হাউসে আছে কে, রাহু আছে। 5th হাউসে রাহু আছে। 5th হাউস থেকে কী আসে? 5th হাউস থেকে আসে কিন্তু প্রতিভা। 5th হাউস থেকে আসে প্রেম, ভালোবাসা। 5th হাউস থেকে আসে সন্তানের জায়গা। এই জায়গায় রাহু বসে আছে। তো যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে যুক্ত আছেন, যারা গান বাজনার সাথে যুক্ত আছেন, যারা অঙ্ক আঁকার সাথে যুক্ত আছেন, যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন, এই ধরনের যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু নতুন বছর খুব ভালো। কারণ আপনার 5th হাউসে রাহু বসে আছে, সেইখানে বৃহস্পতির কিন্তু নতুন বছরে একটা দৃষ্টি আছে। এটা আপনাদের জন্য নতুন বছরে খুব ভালো হতে যাচ্ছে। এরপরে আরেকটা যেটা আমরা আলোচনা করবো, আপনারা যারা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রেও কিন্তু নতুন বছর ভালো যাবে। নতুন বছর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। চাকরিজীবী আপনারা দেখবেন একটা প্রমোশনের সুযোগ আসবে, একটা কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সুযোগ আসবে নতুন বছরে। এইবারে কিছু প্রবলেমও আছে। আপনার শনি বসে আছে, আমি প্রথমেই বলেছিলাম শনিদেব বসে আছে কোথায়? শনিদেব বসে আছে আপনার রাশির 6th হাউসে। শনিদেব বসে আছে মিনে বসে আছে। শনিদেব কিন্তু দৃষ্টি দিচ্ছে, অষ্টমী দৃষ্টি দিচ্ছে। শনিদেব আপনার অষ্টমী দৃষ্টি দিচ্ছে। অষ্টম স্থান থেকে আসে ভারী রোগ, অষ্টম স্থান থেকে আসে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, অষ্টম স্থান থেকে আসে কোনো অপারেশান, এইগুলো আসে অষ্টম। এবং তার সাথে কিন্তু অষ্টম স্থান থেকে রিসার্চমূলক কর্মকাণ্ডও কিন্তু অষ্টম স্থান থেকে আসে। তো সেই জায়গায় শনিদেব একটা দৃষ্টি রেখেছে। এইবারে সেখানে দেখতে হবে যদি আপনার জন্মকালীন রাশিচক্রে যদি কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকে, এইবারে কিন্তু একটা আপনাদের অ্যাক্সিডেন্টে একটা যোগ হতে পারে বা ভারী কোনো রোগ কিন্তু হতে পারে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন। জন্মকালীন রাশিচক্রে যদি এরকম যোগ থাকে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে। আদারওয়াইজ আপনাদের সার্বিকভাবে যদি আমরা দেখি, মোটামুটি আপনাদের ছকটা ভালো। আপনাদের হচ্ছে 3rd হাউসে বৃহস্পতির একটা দৃষ্টি আছে। কর্মক্ষেত্রে দেখবেন নতুন যোগাযোগ আসবে। 3rd হাউস মানে হচ্ছে যোগাযোগের জায়গা। সেই জায়গায় আপনার দৃষ্টি আছে কার? আপনার বৃহস্পতির দৃষ্টি আছে। সেখানে কিন্তু শনিরও দৃষ্টি আছে, স্যাটার্নেরও সেখানে কিন্তু দৃষ্টি আছে। এই যে শনির দৃষ্টি আছে, শনি যে ক্ষতিটা করতো, যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে গেছে সেই কারণে কিন্তু আপনার ক্ষতিটা হবে না। 3rd হাউসে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি আছে, আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়িয়ে দেবে বৃহস্পতি। ভালো ভালো লোকেদের সাথে পরিচয় করাবে বৃহস্পতি। এই সব দিক থেকে কিন্তু নতুন বছরটা আপনাদের জন্য মোটামুটি ভালো যেতে চলেছে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সেই ধরনের প্রবলেম থাকে তাহলে একটা হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজারের গাইড নেবেন, অ্যাস্ট্রোলজারের গাইড নিয়ে চলবেন। আশা করি আপনাদের নতুন বছরটা
ভালোভাবে যাবে, খুব ভালোভাবে কাটবে। তো এখন অবধি যারা আমার ভিডিওটি দেখেছেন, তো সবাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি লাইক করে, অবশ্যই আপনারা লাইক করে দেবেন, এবং যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন। আমি বিভিন্ন চেম্বারে বসি, তো সেই সব চেম্বারের নিচে অ্যাড্রেস দেওয়া আছে, তো সেখানে যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।